কে এসছে? ওই যে দিদি এসছে। হ্যাঁ এ দিদি কি নিয়ে এসছিস? দিদি দেই কি হয়েছে? ওখানে রাখ। কি নিয়ে এসছিস ওগুলো? হ্যাঁ ও আম নিয়ে এসছিস। দেখো পটলকে দেখতে এসছে মেজদি। বল দিদিকে বল কি হয়েছিল? হ্যাঁ আমাকে কামড়েছিল। তুই এখন মারছিস কেন ওকে? ওর লাগবে না? হ্যাঁ ওর লাগবে না? চোখ পাকিয়ে ওকে বলছে নিয়ে এসছে। ভুতু আবার দেখছে যে দিদি কি নিয়ে এসছে। ও পটলের জন্য এনেছে বলে আমাকে ও আবার জিজ্ঞাসা করতে গেছে দিদি তুই আমার জন্য এনেছিস তো? হ্যাঁ ও বলছে না তুই আমাকে দেখতে এসছিস আমার জন্য আম এনেছিস, তুই ওর জন্য আনিসনি, তুই ভুতুর জন্য আনিসনি। ভুতু দেখো না শুধু জিজ্ঞাসা করছে আমার জন্য। হ্যাঁ চলো দিদি আম নিয়ে এসছে দেখি। এই যে ওলে বাবালে দিদি আম এনেছে দেখো দুজনে দেখার জন্য। কত পালিয়ে বলছে দেখো পটলের জন্য আম এনেছে তাই পটল বলছে আমার একার। ভুতু দেখো সবাইকে তাড়াচ্ছে, ও আগে তাড়িয়ে দিচ্ছে সবাইকে। আমার দিদি এনেছে আম, আমার বেটা হয়েছে তাই দিদি দেখতে এসছে। দেখো মেয়েটি দেখতে এসছে। তুই কাকে তাড়াচ্ছিস? তোর জন্য কি এনেছে? এই তোর জন্য আনেনি, ওর আগে ওইখান দিয়ে সবাইকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে মানে পাম তুই খা। হ্যাঁ ও আবার তাড়ি দিয়ে আসছে বাবা। এই কোথায় যাচ্ছিস? আয় পাম দিদি কিন্তু আম নিয়ে এসছে। এই যে আম নিয়ে এসছে, পামকে দেখতে এসছে। এই নে কার আম এগুলো কার আম? তোমার জন্য এনেছে? হ্যাঁ তোমার জন্য এনেছে। নামাচ্ছি না দিদি আম নিয়ে এসছে আমার জন্য। ভুতু দেখো না পালিয়েছে যে পমের সামনে দাঁড়াবে না, পমের জন্য এনেছে না। তুই আসবি, তোর তাড়াতে হবে না। হ্যাঁ এই যে কটা আম এনেছি বাবা, কতগুলো আম এনেছে। আমি তো প্যাকেটটা খুলতেও পাচ্ছি না। আর পম দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এই যে একটুখানি বার করে দি। লোল পড়ে যাচ্ছে। দিদি আম এনেছে। ওলে বাবালে দিদি তুই বস, তুই পাকার হাওয়ার তলায় যা। আমি একটু হিচি করে আছি। হ্যাঁ যা, আমার দেখবে না এখন, হিসি করতে গেছে। যা পাকার তলায় বস। হ্যাঁ হিসি করে নেই, তারপর দিদির সঙ্গে আবার গল্প হবে। হয়েছে না এবার পামোচো শিগগিরি। আবার কোথায় যাচ্ছিস বলছি না যাবি? তুই খাটে উঠে বসে পড়েছিস? হ্যাঁ কোথায় রাখলি আমগুলো? এই আম কই? তুই খাটে উঠে বসেছিস কেন? হ্যাঁ তুই বাবাকে বল, বাবা দিদি দেখতে এসছে আমাকে, আমার জন্য আম এনেছে। ওই যে দেখো ওই যে আম এনেছে আমার জন্য। এই সর, দিদি আমার জন্য আম এনেছে। কই আমের প্যাকেটটা? প্যাকেট কই আমের? ওই দেখো ভুতুকে মুখ করছে কিভাবে। ভুতু বলছে আমার জন্য এনেছে। হ্যাঁ এই যে দেখাবো, বাবাকে দেখাবো দিদি আম এনেছে। চলো বাবা দেখো আম এনেছে দিদি। হ্যাঁ এই যে দেখো আম এনেছে দিদি। আমাকে দেখতে এসে দিদি আম নিয়ে এসছে দেখো। এটা আমার আম, দিদি এনেছে আমার জন্য। তুমি নেকে দাও, আমার জন্য এনেছে দিদি, আমাকে দেখতে এসছে। হ্যাঁ দিদি আম নিয়ে এসছে। ভুতু বলছে আমার জন্য এনেছে কিন্তু বাবা। হ্যাঁ তোমার জন্য এনেছে, ভুতুর জন্য এনেছে। হয়েছে ও ভুতু সবাইকে তাড়িয়ে দিচ্ছে। দিদি আম নিয়ে এসছে। আর দিদি একটু হাওয়া খাক। তুই যা দিলি লাতি, দিদির গলা ব্যথা হয়ে গেছে। বস চুপ করে বস। আর যাবে না দিদি, বস।
হ্যাঁ, বড় মাসি এসছে, বস বস। দেখো এখানে আমি রান্না করছি আর পটল এখানে বসে আছে। ঘরে পাখা চলছে, ভুতু ঘরে ঘুমাচ্ছে। হ্যাঁ, আর পটল এখানে এসে বসে আছে। কিরে তুই ঘরে যাবি না? সবে ভাতটা উঠিয়েছি, এই দেখো ঝরা দিয়েছি, এখানে এসে বসে আছে। যা ঘরে যা, পাখা চলছে। আর ওর যে জায়গাটা আর কি কামড়ে ছিল হদল, এই দেখো সেই জায়গাটা এই যে শুকিয়ে গেছে। আমি আবার পশমগুলো কেটে দিয়েছি, এই বেটাডাইন লাগাচ্ছি, স্প্রেটা বন্ধ করে দিয়েছি লাগানো, দিয়ে বেটাডাইন ডাক্তার বলেছে এবার বেটাডাইন লাগাতে। এই যে পুরো শুকিয়ে গেছে। এই সাইডটাই দেখো দেখাতে চাইছে না, এই সাইডটাই আর কি বেশি হয়েছে। আর এই যে লাল লাল এইটা বেটাডাইন লাগানো, এই চামড়াগুলো সব শুকিয়ে উঠে যাবে। আর এই সাইডটা দেখা পাম, এই দিকটা দেখো, এই দিকটা কিচ্ছু হয়নি, এই দিকটা খুঁজেও পাওয়া যাবে না কোথায় কি হয়েছে। এই দিকটা এখনো এখানে কোনো কিছু হয়ইনি, তবুও যেহেতু একটু অল্প অল্প পশম উঠেছিল এই সাইডটা, তাই এই সাইডটা আর কিছু করা হয়নি, ও দুদিনেই শুকিয়ে গেছে। এই দিকটাই বেশি লেগেছিল, এই যে, তাই এই দিকটা পশমটা ছেটে দিয়েছি, দিলে স্প্রেটা দেওয়া যায়, শুকিয়ে যায়, কিন্তু বেটাডাইনটা দিতে অসুবিধা হচ্ছিল, তাই পশমটা কেটে দিয়েছি। এই যে দেখো এখন পুরো শুকিয়েই গেছে। আরে মুন্ডুটা সরা দেখাই, পুরো শুকিয়ে গেছে। এই যে বেটাডাইন যেদিন কামড়েছিল সেদিনই সঙ্গে সঙ্গে এনে ডাক্তার বলেছিল ওই কাপড় কাচার সাবান দিয়ে ধুয়ে বেটাডাইন লাগিয়ে তারপরে নিয়ে আসবে, তাই সেদিনই আনা হয়েছিল নতুন। তাই সেই দিনই শুধু দেওয়া হয়েছিল, এরপর পর এই 5 দিন পুরো স্প্রেটা লাগানো হয়েছিল, এখন আবার বেটাডাইন লাগিয়ে দিচ্ছি। শুকিয়ে গেছে, চামড়াটা এটা উঠে গেলেই ঠিক হয়ে যাবে। এই যেইটুক যেইটুক জায়গা কালো কালো সেইটুক জায়গাতেই ওর হয়েছিল, বাদ বাকি পুরো ঠিক। হ্যাঁ কিরে ওখানে বসে আছিস? যা, পাখা চলছে ঘরে, চলো। ও তো উঠবে না, ওই দেখো ওখানে বসে পাক 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 করবে, কিন্তু শুয়েই থাকবে, উঠবে না। আর আমি যেহেতু ওখানে রান্না করছিলাম, ভাতটা করলাম, তাই পটল আমার সঙ্গে সঙ্গে বসেছিল। বসো চুপ করে, ও আর আসবে না, ও জানে যখন ভাত খাওয়ার টাইম হবে তখন ঠিক উঠবো, আর তার আগে গরমের মধ্যে গিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, আরে পটল বোঝে না, পটলের মোটমাট মায়ের পেছন ছাড়ার কোনো কিছু ভালো লাগে না।